বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে শাহানা পারভীন। এশিয়ার সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর 2025 সালের যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে তাতে রাবির অবস্থান 401 থেকে 500-র মধ্যে। এই তালিকায় এবার রাবি সহ বাংলাদেশের 17টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত 23 এপ্রিল টিএইচইর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়। এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। এদিকে র্যাঙ্কিংয়ে রাবির অবস্থান প্রাপ্তিতে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে র্যাঙ্কিংয়ে রাবির অবস্থান উন্নীত করার জন্য তিনি সকলের সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল গতকাল প্রকাশিত হয়েছে। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত 27টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত তথ্য রাবি ওয়েবসাইটে পাওয়া যাবে। উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য 26 থেকে 30 এপ্রিলের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। তবে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম নিয়ে বিভাগ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজদের দল। ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। পালিয়ে যাওয়ার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা 40 মিনিট সময়ও পায়নি। আগামী 40 বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। গতকাল সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আল্লাহর বিচারই শেষ বিচার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। তিনি সুস্থ শরীরে পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন। তাকে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, কিন্তু তিনি আপোষ করেননি। কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। নাটোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়ে 1,57,00,000 টাকা ব্যয়ে অস্ত্রাগার নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগ অস্ত্রাগার নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে দেশের 40টি জেলায় এই অস্ত্রাগার নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে নাটোরের অস্ত্রাগার নির্মাণ কাজের 25% কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট অবকাঠামোটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব। জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে সকল অস্ত্র এই অস্ত্রাগারে সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে দ্রুততার সাথে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রতি বছরই বাড়ছে খেসারি ও মসুর কালাই আবাদ। বেলে মাটিতে নামমাত্র ব্যয় ও শ্রমে এই দুটি ফসলের বাম্পার ফলন হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা জুড়ে প্রতি বছরই খেসারি ও মসুর কালাইয়ের আবাদ হয়। বিশেষত জেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সদর কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের কৃষকেরা ব্যাপক হারে ডাল জাতীয় এই ফসলটির চাষাবাদ করে থাকে। চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলা জুড়ে 5,500 হেক্টর জমিতে খেসারি ও 5,080 হেক্টর জমিতে মসুর কালাই আবাদ করা হয়েছে।
চরাঞ্চলের বেলে দোআঁশ মাটিতে খেসারি ও বুসুরকালায় চাষাবাদের জন্য উপযোগী। জমি প্রস্তুত, সার, কীটনাশক ও পরিচর্যা ব্যয় না থাকায় এই ফসলটিতে লাভবান হচ্ছেন কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, চরাঞ্চলের পাশাপাশি সমতলেও ডাল জাতীয় ফসল আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। বাম্পার ফলন নিশ্চিতে উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। নাটোর জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পাবনা জেলা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। ২০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নাটোর জেলা দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টুর্নামেন্টের খেলা চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।